দেশের বাইরের খবর, গাজায় বর্বর হামলা চালালো ইসরায়েল। শিশুসহ প্রাণ গেছে 4 শতাধিক ফিলিস্তিনের। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনার মাঝে আগ্রাসন শুরু করেছে নেতানিয়াহু বাহিনী, যাতে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে দিয়ে রাতারাতি গাজাকে নিশ্চিহ্নের মিশনে নেমেছে ইসরায়েল। মঙ্গলবার সেহরির সময় অন্তত 20টি যুদ্ধবিমান থেকে ছোড়া হয় মুহুর্মুহু মিসাইল। নারকীয় এই হামলায় হু হু করে বাড়ছে প্রাণহানি, চারিদিকে প্রিয়জন হারানোর আর্তনাদ। গেল 17 দিন ধরে উপত্যকায় খাদ্য, চিকিৎসা সরঞ্জাম সহ সব সহায়তায় বন্ধ রেখেছে জানবাদীরা। এতে আহতদের চিকিৎসায় পেন কিলার আর ব্যান্ডেজ সংকটে হাসপাতালগুলো। বিমান হামলার বিকট শব্দে ঘুম ভাঙে। দেখলাম সবাই প্রাণ ভয়ে দিক বেদিক দৌড়াচ্ছে। শিশুরা ভয়ে চিৎকার ও কান্না করছে। ততক্ষণে ধ্বংস হয়ে গেছে অনেক ভবন, যাতে চাপা পড়ে প্রাণ হারান অনেকে। হোয়াইট হাউস বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই এই হামলা চালিয়েছে তেল আবিব, যার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানায় তুরস্ক, মিশর সহ বেশ কয়েকটি দেশ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুক বলছেন, হত্যাকাণ্ডের ভয়াবহতা আঁতকে ওঠার মতো। অনেক বেসামরিক নাগরিকের মৃত্যু হলেও হামাস নেতাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি আইডিএফ-এর। আরও সামরিক শক্তি নিয়ে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। রাখি জেসমিন, চ্যানেল 24।